আজকে হচ্ছে কিষানের হচ্ছে হালিম মিক্স ট্রাই করব, রান্না করব। এর আগে কখনো কিনি নাই। অ্যান্ড এটার দাম হচ্ছে 65 টাকা। এখানে হচ্ছে 300 গ্রাম মাংস নিতে বলছে। আর হচ্ছে রান্নার শুরুতে 15 মিনিট ফুটন্ত গরম পানিতে এই ডাল শস্যটা হচ্ছে ভিজায় রাখতে বলছে। তারপর হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তা করে উঠায় রাখতে বলছে। আর বাকিটাই হচ্ছে মাংস অ্যান্ড হচ্ছে এই হালিম মিক্স ঢেলে তারপর হচ্ছে সেদ্ধ হয়ে গেলে হচ্ছে এই করতে বলছে অ্যাজ ইউজুয়াল। আমি হচ্ছে বাসায় আসার পরে প্যাকেট দেখে হচ্ছে ভাবতেছি কি পরিমাণে এডিট করা, আমি এটা কেন কিনছি। জাস্ট এত হালিম মিক্স খাওয়া হচ্ছে, তাই এটাও ট্রাই করার জন্য। ওকে, 2টা প্যাকেট। অ্যান্ড হচ্ছে মশলার প্যাকেটটা খুবই ছোটো মনে হচ্ছে কেন জানি। আর এই হচ্ছে আটা বলতেছি, খুবই মিহি আসলে। ওকে, এটা হচ্ছে গরম পানিতে এখন ভিজায় রাখবো আর তারপর হচ্ছে রান্না করবো। 2 কাপ গরম পানি ফুটানোর পরে চুলা অফ করে দিছি। আর যেটা বলতেছিলাম এটা খুবই মিহি, এটার ডালটা আর কি। ওকে, তো জাস্ট ভিজাতে হবে আর তারপর হচ্ছে রান্নায় মিক্স করে দিতে হবে। তো হাতের কাছে যেই চামচ পাইলাম সেটা দিয়ে একটু সবাইকে মিশায় একাকার করে দিব। অ্যান্ড হচ্ছে রাখবো ভিজায়। আর তারপর হচ্ছে ইসের পার্ট, ফুটন্ত গরম পানিতে চুলা অফ করে দেওয়ার পরও যেটা হয়েছে সেটা হচ্ছে আটা মাখানোর জন্য যেরকম হয় সেরকম জিনিস হয়েছে। সো এটাকে অনেক মাখায় পুরোপুরি নর্মাল সবাইকে মিক্স সুন্দর করে তারপর হচ্ছে রেখে দিব। দ্যাটস দ্য প্ল্যান। সিরিয়াসলি এখন মনে হচ্ছে না যে ওদের কাপের পরিমাণও বলা উচিত ছিল, যে 1 কাপ বলতে কতটুকু পানি বোঝানো হয়েছে। আচ্ছা, এখানে বসে হচ্ছে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে 2 কাপ ফুটন্ত গরম পানিতে। ওয়েট, ওকে, তো আমার 2 কাপ পানিতে হচ্ছে এই অবস্থা হয়েছে ফুটন্ত গরম পানিতে। আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট সোকিং হলে ভালো হতো, কারণ এটা ভিজে তো আর ফুলে, তাই না? হ্যাঁ, কী করা যায়, আর গরম পানি অ্যাড করতে হবে। এটা এমনিতে ওর দিলের সেদ্ধ হয়ে যেত খালি খালি। যাই হোক, জিনিসটা কেন মিক্স করা ট্রাই করতেছি আর রেখে দিব। এদের রান্না যে স্টাইলে লেখা ছিল সেটা ফলো করতে গিয়ে হচ্ছে যে এটা হয়েছে সেটা হচ্ছে গরম পানিতে আমি যখন এই আটা আটা বলতেছি ডালের মিক্স দিছি তখন হচ্ছে ওরা যে এরকম চাঙ্ক হয়ে গেছে। অ্যান্ড পানির পরিমাণ কম ছিল অ্যাকচুয়ালি আটার থেকে, ওই 2 কাপ পানিতে হয় নাই। সো আমার মনে হয় কি ওই গরম পানিতে না দিয়ে আপনি বেসিক্যালি ঠান্ডা পানিতে আপনার যেটুকু লাগে ওটা গুলায় রাখার জন্য ঠান্ডা পানিতে ভালো মতো যে দলা টলা বাদ দিয়ে ভিজায় রাখলে অটোই আর কি অ্যাকচুয়ালি হয়ে যাবে, মানে একটু ফুলবে, মানে সেদ্ধ হওয়ার ব্যাপারটা আর কি তাড়াতাড়ি হবে, এভাবেই কাজ হবে। গরম পানিতে দিয়ে আমার এই যে দলাটা হয়েছে এই দলাটাকে এখন কীভাবে নর্মাল করবো সেটাই ভাবতেছি। আর পুরোটা এমনি অ্যাকচুয়ালি ছিল, পুরো পাউডারের মতো ছিল, ওই দলাটা হয়েছে আমার এই গরম পানিতে দেওয়ার কারণে। আচ্ছা, এই হচ্ছে আমার হালিমের কালার। এখনো রান্না হয় নাই, মাত্র হচ্ছে ওই কষানো মশলার মধ্যে হচ্ছে ডাল দিলাম আর এখন হচ্ছে যে দলা ছাড়ানোর কাজ করতেছি। তারপর হচ্ছে আমি ভালো মতো জাল হইতে দিব যেন জিনিসটা পানিটা ঘন হয়, ডাল টাল ফুটে, এই তো রান্না শেষ হয়ে যাবে। এটা তাহলে হচ্ছে ফাইনালি হচ্ছে কিষান হালিম রান্নার পরের চেহারা দেখতে হচ্ছে এরকম হয়েছে। অ্যান্ড তাদের ফলো দ্য রেসিপি করে ওই গরম পানিতে ডাল মিশানো তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে দলা থেকে গেছে। এটা আমি অনেক ট্রাই করছি সিঙ্গালি এরকম করে আর কি ম্যাশ করার, তারপরে হচ্ছে এই অবস্থা। সো আমার মনে হয় হচ্ছে ওই গরম পানিতে না গলে ঠান্ডা পানিতে গলে এলে আর কি জিনিসটা এরকম ডিজাস্টার হতো না।
ওকে। অ্যান্ড হচ্ছে খেতে হচ্ছে এটার মশলা রাঁধুনিটার থেকে হালকা, এর আগে যে শাহি হালিম ট্রাই করছি ওটার থেকে হালকা, আর হচ্ছে সব মিলে আমার মনে হচ্ছে ফ্লেভারটা একটু হালকা। আর হচ্ছে ধনে বেসিক মশলাগুলো আছে শাহি বলতে হচ্ছে ওই যে এলাচ কিংবা ওই যে বড় এলাচ বা শাহি জিরার ওইসব ফ্লেভার কম, ঠিক আছে, বেসিক মশলার ফ্লেভারটা বেশি। আর হচ্ছে লাল মরিচের ঝাল নাই বললেই চলে, সো কাঁচামরিচের ঝাল আর কি আপনার ইউজ করতে হবে যদি আপনি ঝাল চান। আর আমি এক্সট্রা কোনো লবণ অ্যাড করি নাই, তো বলা যায় হ্যাঁ এরাই লবণ ব্যালেন্স করে দিচ্ছে। ওকে, এই ছিল হচ্ছে কিষান হালিম।